নমস্কার বন্ধুরা, চলুন আমাদের সঙ্গে শান্তিনিকেতন পৌষ মেলায় ঘুরি। হ্যাঁ, একটা নিজস্ব কথা বলি, মেলার যত ভেতরের দিকে ঢুকছি তত নিজেকে হারিয়ে ফেলছি। বহু স্টল, তবে এই স্টলের নামটা আমার দারুণ ভালো লাগলো। চলুন আমাদের সঙ্গে স্টলে। ভাই, আলু ভাজা কই? দেখি একটু। কত করে এগুলো? কি অর্ডার করেছে কেউ? তোমাদের নামটা খুব এক্সেলেন্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টলের নামটা আশা করি আপনারা সবাই লক্ষ্য করলেন। আর এরপর আমি অ্যাকচুয়ালি যে শিক্ষিত আলু ভাজাটা দেখাতে চলেছি। এই দেখুন, ফাটাফাটি আলু ভাজা গরম গরম দিয়েছে মশলাপত্র দিয়ে, আর আমি তো খেতে আরম্ভ করে দিয়েছি। মেলার মজাই এটা, যা পাবো তাই খাবো পুরো গপ গপ করে। আলু ভাজা শেষ হয়ে যেতে এরপর চলে এসেছি ঘুগনি স্টলে। তবে হ্যাঁ বন্ধুরা, ঘুগনিটা একদম এক্সেলেন্ট করেছিল, চাপ চাপ ঘুগনি। হ্যাঁ বন্ধুরা, এই তুমুল ঠান্ডায় মেলা ফাটাফাটি জমে গেছে, আর আমি এখন খাচ্ছি গরম পাঁশকুড়ার চপ। হ্যাঁ বন্ধুরা, একদম বালিতে ভাজা বাদাম ডোঙায় করে নিয়ে নেওয়া হয়েছে, আর আমরা খেতে খেতে মেলা ঘুরছি। দেখুন, মেলা স্টলের মেলা, বিভিন্ন রকম জিনিসপত্রের মেলা, আর মানুষের মেলা, মানুষের সঙ্গে মানুষের মনের আদান প্রদানের মেলা। এই দেখুন মুখোশের মেলা এটা নয়, মুখোশ এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি তো সাজুগুজুর দিকে যাচ্ছি, দেখা যাক। বাচ্চাদের খেলনা মেলা থেকে তো আমার বাচ্চাদের জন্য খেলনা কিনতেই হবে, আর ঠাকুর ঘর সাজানোর জিনিসগুলোও খুব সুন্দর। কি কিনবো কি কিনবো না, কি খাবো না ভাবনা করে আর পারি না। শেষ পর্যন্ত দেখুন, এখানে কেক ভাজা হচ্ছে গরম গরম। এই কেকের দোকানে চলে এসেছি। কেকগুলো কীরকম ভাবে ভাজছে, কীরকম সাজিয়ে রেখেছে। আর সব থেকে আমাদের মহিলাদের যেটা মন কাড়ে, বাসনপত্র। আর এখানের এই সমস্ত বাসনপত্রের দাম একদম ফিক্স। আমার তো যা যা পছন্দ হবে আমি সব কিছুই কিনবো। তো আমি কেনাকাটা করতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমাদের সঙ্গে পৌষ মেলা দেখতে থাকুন। খুব ভালো থাকুন। টাটা।